আমাদের আজকে কর্মসূচি আমাদের মোহাম্মদপুর শিয়া মসজিদ হুসাইন ট্রাস্ট ইমাম বারগাহ থেকে এই মিছিলটা বের হয়েছে। এটা আমরা এলএম বাড়ি কারবালা তেজগাঁও আমরা এটা যায় শেষ হবে এবং আমাদের পুরো বাংলাদেশে এই মাওলা হুসাইনের আজাদারি হচ্ছে। হুসাইনি দালান থেকে হচ্ছে, পুরানা পল্টন আছে, মাকবাজার আছে, পুরো বাংলাদেশে গ্রামেও এটা মাওলা হুসাইন আজাদারি হচ্ছে। এটা আমাদের মুসলমানের জন্য ইমাম হুসাইন যে শহীদ হয়েছেন ইসলামের জন্য, দ্বীনের জন্য, প্রত্যেকটা মুসলমানের উচিত এই শোকটা পালন করা। অনেকে বলে যে এটা আমাদের নতুন বছর, এটা ভালো, এটা উৎসব করা দিন। আমার বাসায় যদি কেউ মরে যায় আমি কি উৎসব করব? আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে রাসূলুল্লাহর কালমা পড়ি, রাসূলুল্লাহ যে হুসাইনের মার্তাবাকে রাসূলুল্লাহ মসজিদে নিয়ে বলছেন এই আমার হুসাইন, এই আমার রাসূলুল্লাহর কাঁধে ইমাম হুসাইন উঠে গেছিল নামাজ পড়ার সময়। রাসূলুল্লাহ নিজের মাথা উঁচু করে নেয়, যে পর্যন্ত ওয়াহি আসছে আল্লাহ বলছে হুসাইন যে পর্যন্ত নিজে ইচ্ছা না উঠে তুমি উঠবা না। তো হুসাইনের মর্যাদা দুনিয়া মুসলিমরা বুঝতে পারেনি। যদি বুঝতে পারে তাহলে হুসাইনের এই শোকটা আমি মনে করি সবাই মুসলিম পালন করে। একটা কবিতা আছে, মানুষকে জাগ্রত হতে দাও, প্রতিটা জাতি ডাকবে আমার হুসাইন, যা হুসাইন। আজকে পবিত্র 10ই মহরম 1447 হিজরি। আজকের দিনে অনেক গুরুত্বপূর্ণ অনেকগুলা ইভেন্ট হয়েছে ইসলামের ইতিহাসে। তার চেয়ে সবচেয়ে বড় হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি ইমাম হুসাইনকে কারবালার মরুভূমিতে নির্মমভাবে 3 দিনে পিপাসিত অবস্থায় শহীদ করা হয়েছে। শহীদ করার উদ্দেশ্য ছিল ইয়াজিদ বাহিনীর। ইমাম হুসাইন ছিলেন ইসলাম রক্ষা করার জন্য। ওনারা জানতো যদি ইসলামকে আমরা যদি নষ্ট করতে চাই তাহলে আমার ইমাম হুসাইনের শহীদ করা লাগবে। কারণ উনি আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি বংশধর, ওনার ওয়ারিস ছিলেন। সেই সময় যেভাবে ওনার বাবা হযরত আলীকে শহীদ করা হয়েছে, ওনার ভাই ইমাম হাসানকে শহীদ করা হয়েছে, ওনার সন্তানদেরকে নির্মমভাবে কারবালার মরুভূমিতে শহীদ করা হয়েছে। আমরা সেই দিনটাকে, কারণ সেদিন আমাদের বুখারী শরীফে হাদিস আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উম্মুল মুমিনিন ওনার স্বপ্নে এসে কেঁদেছিলেন, যে বলেছিলেন আজ আমার নাতিকে কারবালার মরুভূমিতে শহীদ করা হয়েছে। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অশ্রু ঝরিয়েছিলেন, মহানবী দুঃখিত হয়েছিলেন, ওনার কষ্ট হয়েছিল। আমরা ওই স্মরণ করে আজকে মহানবীর সুন্নতকে আমরা আবার ইমাম হোসেনের শোককে, ওনার ফ্যামিলির শোককে, আহলে বাইতের শোককে, আহলে বাইতের প্রতি ভালোবাসা কোরআনে ফরজ করা হয়েছে আমাদের প্রতি, যে আমি তোমাদের থেকে কিছুই চাই না, শুধুমাত্র আমার পরিবারের, আমার ক্লোজ পার্সনদের ভালোবাসা চাই, যেটা আমাদের উপর ফরজ আছে, প্রতিটা মুসলমানের উপর ফরজ আছে। নিজের নবীর উম্মত হিসাবে আমাদের নবীর পরিবারের প্রতি সম্মান জানানো, ওনাদের সুখে সুখিত হওয়া, ওনাদের দুঃখে দুঃখ প্রকাশ করা, এটা আমাদের সকলের প্রতি দায়িত্ব আছে। আজকের মেসেজটা হচ্ছে মাওলা হুসাইন আলাইহিস সালাম জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, যেন রাসূলের রেখে যাওয়া প্রকৃত ইসলাম রাসূলের উম্মতের কাছে পৌঁছায়। তো মুয়াবিয়ার পুত্র ইয়াজিদ হারামকে হালাল করত, হালালকে হারাম করে দিত। সে তার নিজের মতো করে ইসলামকে প্রবাহিত করতে চেয়েছিল, কিন্তু মাওলা হুসাইন আলাইহিস সালাম ওনার 72 জন সাথী সহ শহীদ হওয়ার মাধ্যমে দিয়ে এই জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। আমাদের জন্য বা বিশ্ববাসীর জন্য মেসেজ হচ্ছে এটা, যে আমরা যদি মুসলমান হয়ে থাকি, পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ এবং নবীজির রেখে যাওয়া ইসলাম অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়ানো। কিন্তু সে তার নিজস্ব আকরে রাজকীয়ভাবে ইসলামকে তার মতো করে চালাতে চেয়েছিল, সেটা মাওলা হুসাইন দেন নাই। তার প্রথম প্রমাণ হচ্ছে উনি যুদ্ধ করতে আসেন নেই, কারণ কেউ যদি যুদ্ধ করতে আসে শিশু নিয়ে আসে না যুদ্ধের ময়দানে। তিনি এসেছিলেন তার এই এলোমেলো জিনিসগুলো, ইসলামের যে জিনিসগুলো সে এলোমেলো করেছে, সেটাকে সক্রিয়ভাবে সুষ্ঠু সুন্দরভাবে কোরআন অনুযায়ী মানুষের কাছে পৌঁছানোর জন্য। এখন আমাদের একটাই মেসেজ, সেটা হচ্ছে সারা বিশ্বে যত মুসলমান আছে এদের ঐক্য হওয়া প্রয়োজন। শিয়া সুন্নি কোনো বিভেদ যেন না থাকে, আমরা যেন নবীজির প্রকৃত রেখে যাওয়া ইসলামটাকে ধারণ করতে পারি, সেই অনুযায়ী আমরা যেন কিয়ামত পর্যন্ত মেসেজ দিয়ে যেতে পারি যে আমাদের মুসলমানদের মধ্যে কোনো ডিভাইডেশন হওয়া ঠিক নয়, যার কারণে অন্য ধর্মের লোকেরা বা অন্য
ট্র্যাকে যারা আছে তারা সেটাকে সুযোগ নেয় এবং বারবার মুসলমানরাই পরাজিত হচ্ছে, মুসলমানরাই অপমানিত হচ্ছে, মুসলমানরাই মরে যাচ্ছে। তো এটার থেকে রক্ষা করার জন্য আমাদের ঐক্যের বিশেষ প্রয়োজন এবং সেটা এই মহরমের এই মাসে আমরা প্রত্যেকের কাছে এই মেসেজটাই পাঠাই যে নো শিয়া নো সিন্নে, উই আর মুসলিম। এইটাই হোক আমাদের আজকের মেসেজ এবং আমাদের ঐক্য থাকা উচিত যেন বিধর্মীরা আমাদের উপর অত্যাচার করতে না পারে। আমি মুসলিম বিশ্বজাহানকে জানাতে চাই, তাদের আহ্বান করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহলে বায়াতকে ভালোবাসা, আহলে বায়াতকে আনুগত্য করা, সেই আহলে বায়াতের পথে চলা এবং মানে ওনাদের পথে আসুন। আপনারা যারা বিভেদ সৃষ্টি করছেন মুসলমানের ভিতরে শিয়া সুন্নি বিভিন্ন মাযহাবগত বিতর্ক সৃষ্টি করতেছেন, হানাহানি মারামারি করছেন, এখান থেকে আসেন, আমরা আসেন আমরা অনুসন্ধান করি, আমরা বিবেচনা করি, আমরা বিচার করি এবং আমাদের আকল দিয়ে আমরা সঠিক পথটাকে আমরা বেছে নেই। কারণ সত্য পথ এই ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথ একটা, এই একটা পথের প্রতীকেই জান্নাতে যাবেন পরকালে। আর আমরা প্রত্যেকেই জান্নাতে যেতে চাই, পরকালে শান্তিতে থাকতে চাই। আর সেই জান্নাতে একটা দল, সেই দলটা কোনটা সেটা আসুন আমরা একটু যাচাই করে নেই কোরআন এবং আহলে বায়াতের রেওয়ায়াত দিয়ে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দুটা বস্তু রেখে গেছেন, একটা কোরআন, একটা হলো ইত্রাতে আহলে বায়াতি। কোরআনকে ব্যাখ্যা করার জন্য আহলে বায়াতের প্রয়োজন আছে, কারণ আহলে বায়াত কথা বলতে পারে, কোরআন কথা বলতে পারে না। কোরআনের ব্যাখ্যা শানে নজুল জানার জন্য রাসূল পাকের পরিবারই সবচেয়ে উপযুক্ত, তারাই সত্যবাদী, তারাই পাক ও পবিত্র, পৌত পবিত্র। এই জন্য আমি বিশ্ববাসীর কাছে, বিশেষ করে মুসলমান সমাজের কাছে আসেন আমরা জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়াই এবং মজলুমের পাশে থাকি। ইহুদিবাদ, জায়নবাদ এবং আমেরিকা বা পশ্চিমা বিশ্বেরকে আমরা বয়কট করি, তারা নিপাত যাক এই স্লোগান দিয়ে আমরা কাঁধে কাঁধ মিলে সমস্ত ভেদাভেদ মিলে গিয়ে মুসলমান ভাই একসাথে আমরা বসবাস করি। প্রত্যেকের জায়গায় থেকে এই আহ্বান জানাচ্ছি আপনাদের মাধ্যমে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাদের এই সংবাদগুলি প্রচার করছেন এবং আপনারা অনেক পজিটিভলি এখন মানে আমাদের ইরান তথা শিয়া সম্প্রদায়ের ইয়াগুলি আপনারা তুলে ধরতেছেন। এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনাদেরকে সেই যা দান করুক।